চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অন্নপূর্ণার মেয়ে মেঘকে কমলিনীর পরিবার খুব সহজেই আপন করে নিয়েছে। কমলিনী মেঘকে কোলে বসিয়ে আদর করতে থাকে, আর মেঘও ভালোবেসে তাকে মাম্মাম বলে ডাকে। স্বতন্ত্র মজা করে জিজ্ঞেস করলে মেঘ বলে সে তাকে বাবা বলেই ডাকবে, কারণ তার নিজের বাবা ভালো নয়। শিশুটির এই সরল কথা শুনে বাড়ির সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে। অন্নপূর্ণাও এই দৃশ্য দেখে নিশ্চিন্ত হয়, কারণ সে বুঝতে পারে তার মেয়ে সত্যিই ভালোবাসার মানুষদের কাছে এসেছে। বিদায় নেওয়ার আগে সে কমলিনীকে আশীর্বাদ করে বলে তার মেয়েকে এত আপন করে নেওয়ার জন্য সে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। এরপর মেঘ খেতে চায় মাংস ভাত আর আইসক্রিম। কমলিনী স্নেহভরে তার সব আবদার পূরণ করতে চাইলেও বর্ষার আচরণে বারবার বিরক্তি প্রকাশ পায়। সে মেঘের কথা শুনে তির্যক মন্তব্য করে, যা কমলিনী একদমই পছন্দ করে না। পরে মেঘ ভুল করে বর্ষাকে এই বউটা বলে ফেললে বর্ষা রেগে গিয়ে শিশুটির সঙ্গে কড়া ভাষায় কথা বলে। তখন বুবলাই ও বাড়ির অন্যরা বর্ষাকে বোঝায় মেঘ ছোট মেয়ে, সে না বুঝেই কথা বলছে। স্বতন্ত্র স্পষ্ট জানিয়ে দেয় মেঘ তার বাবার কাছ থেকে অনেক কষ্ট পেয়েছে, তাই এই বাড়িতে তাকে শুধু ভালোবাসা দিয়েই আগলে রাখতে হবে। এরপর মেঘ কোথায় থাকবে তা নিয়ে কথা ওঠে। বর্ষা তাকে নিজের ঘরে নিতে অস্বীকার করলে কমলিনী দৃঢ়ভাবে জানায় মেঘ তার ঘরেই থাকবে। সে আরও বুঝিয়ে দেয় মেঘকে আর কোনো হোমে পাঠানো হবে না, এখন থেকে এই বাড়িই হবে তার নিজের ঘর। পর্বের শেষে মেঘ, স্বতন্ত্র আর কমলিনীর মধ্যে যে নতুন সম্পর্কের সূচনা হয় তা পুরো বাড়িতে এক আবেগঘন কিন্তু আনন্দময় পরিবেশ তৈরি করে।